أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رواه الشيخان. وعنه عليه الصلاة والسلام: شر البقاع أسواقها وخير البقاع مساجدها. رواه ابن حبان. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله मोहब्बत पढ़ें दुरूद ओ मुमिनगण बसिया मुদের दुरूद শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম নিবেদন করছি আজকের এই মাহে জামাতুল আউয়ালের চতুর্থ জুমা আল্লাহর পেয়ারা মাহবুবগণ, ইমানদার মুসল্লি নিজাম, মুরব্বী নিজাম, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অতি দয়ালু মেহেরবান, বান্দার প্রতি যিনি অত্যন্ত দয়াবান, সেই দয়াবান রহিমুর রহমানের শুকর আদায় করছি এই জন্যে যিনি আমাকে আজকের এই বরকতময় জামাতুল আউয়ালের চতুর্থ জুমায় আপনি আমাকে তৌফিক এবং শক্তি দান করেছেন জুমার দিনে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, যিনি আমাদেরকে আজকে আল্লাহর কুদরতি কদমে জুমার নামাজের সিজদা দেওয়ার মতন তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের ফজিলত এবং উহার হিফাজত। তারই প্রাসঙ্গিক ক্রমে আলোচ্য বিষয়ের সাথে আমি সামঞ্জস্য রেখে মহান আল্লাহ পাকের ঐশী বাণী নূর নামক কোরআন থেকে একটি সূরা মুবারক তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক ক্রমে রাসূল পাকের অসংখ্য অগণিত সুন্নাত মুবারাকা বাণী থেকে দু টুকরা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আমি আমার তেলাওয়াতকৃত সূরা এবং তেলাওয়াতকৃত হাদিসে নিরিখে আমি আলোচ্য বিষয় টানার চেষ্টা করব। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন ইলমে আমলে হায়াতে রিজিকে অপরন্ত বরকত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, জানেন আপনারা আমি কথা বলি কম, কিন্তু যদিও কথা অল্প বলি, এক একটা কথার ভিতরে অনেক তাফসীর লুকায়িত, একটা কথার ভিতরে অনেক কথা থাকে। আমি জানি আপনারা সবাই জ্ঞানী এবং গুণীজন, অত্যন্ত
জ্ঞানী মানুষ আপনারা বর্তমানে সবাই শিক্ষিত এবং জ্ঞানী। এই জন্য বিশাল বিশ্লেষণ আমি করি না, শর্ট টাইমে ইম্পর্ট্যান্ট কথাগুলি আমি, অর্থাৎ আমার আলোচ্য বিষয়ের সারমর্মটা আমি আপনাদের সম্মুখে অল্প কথায় তুলে ধরার চেষ্টা করি। মনোযোগ নিবেশন করবেন, ডানে বামে ভূমিকা টানব না, সরাসরি আলোচনায় চলে যাব। মসজিদ ও ইহার হেফাজত। মনে করেন আপনাদের এই নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এই জায়গায় যে হয়েছে, মসজিদটা সেখানে হবে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত সেটা যখন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এবং তিনার আপন পরিবার টুকরা সন্তান নবীনা আলা নবী, যিনি হচ্ছেন নবীর ঘরে নবী, নবীর সন্তান নবী, হযরতে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, তিনারা পিতা এবং পুত্র, তারা উভয় নবী। কন্যা মারহাবা, নবীর ঘরে নবী, সেটা একটা অনেক আজমত এবং তাকরীমের বিষয়, সম্মানের বিষয়। তো ইব্রাহিম নবী এবং তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনাকে দিয়ে যখন খোদার কায়নায়ে কাবা আল্লাহ পাক দ্বিতীয়বারের মতো নির্মাণ করেছিলেন। প্রথমত আল্লাহ পাকের নূরের ফেরেশতা দিয়া কাবাঘর নির্মাণ করছেন। দ্বিতীয়বার ইব্রাহিম নবীকে দিয়ে আল্লাহর কায়নায়ে কাবা কি করলেন? কমপ্লিট করলেন। এবং আর সমস্ত নবীদের নবী যিনি সম্মানিত শ্রেষ্ঠ নবী, তিনাকে দিয়ে আল্লাহর সেই কাবাঘর আবাদ করেছেন। একটু কি বড় করে বলা যাবে মারহাবা? নবীকে দিয়ে কাবাঘর কি করছেন? আবাদ করছেন। এবং এই কাবাঘর আবাদ করার পিছনে অগ্রণী ভূমিকা ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। মূর্তি ভাঙ্গার পিছনে বিশেষ অবদান মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না? এখানে আরেকটা গোপন কথা আছে, কইতাম না। গোপন কথা দিতে গেলে ওয়াজিবে আরেক দিক দিয়া বিষয়টা হচ্ছে একটা মসজিদের ফজিলত ওয়ার ইবাদত, মানে হাকিকতের দিক দিয়ে গেলে আলোচনা দিবে গভীরে। তো এখানে মাওলা আলীর জন্ম কিন্তু কাবা ঘরে। সুবহানাল্লাহ বলেন না? যে মাওলা আলীর জন্ম, সেখানে অনেক রহস্য, অনেক কথা। এটা বেদ বাংলে তার 2-3 দিন লাগবে সময়। তো মাওলা আলীর জন্ম কাবা ঘরে হয়েছে, এই জন্য সেটার হাকিকত আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এবং তিনাকে দিয়ে ওই কাবা ঘরের মূর্তি ভাইয়া সেটাকে সেজদার উপযোগী করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যাক, তো এটা আসছে বিদায় সেটা বলে দিলাম। তো মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তারপরে রসুলে পাকের ইচ্ছায় আল্লাহ পাক রসুলে পাককে খুশি করার জন্য, রসুলে পাককে আল্লাহ পাক খুশি করার জন্য আল্লাহ কি করলেন? নামাজের মধ্যে রসুল দাঁড়াইলেন, যে তিনি নামাজ পড়তেছেন। যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন,
তখন নামাজের মধ্যেই তিনার একটা বাসনা জাগলো, ইচ্ছা জাগলো, আমার জন্মভূমি হচ্ছে, জন্মস্থান হচ্ছে মক্কায়, যেটাকে বলা হতো বাক্কা। কি বলা হতো? বাক্কা। নবীর নামের গুণে আল্লাহ পাক নবীর নাম দিয়া ঘুরায়া সেটাকে আনলেন মক্কা। মুহাম্মদের মিম দিয়ে আল্লাহ পাক বাক্কাকে পরিবর্তন করে নবীর শানের সাথে, আজমতের সাথে, সম্মানের সাথে মিশাই আল্লাহ পাক বললেন কি? মক্কা। আচ্ছা, 365 টাকা। তো বাবা, এই মূল হাকিকত যদি আমরা না জানি, এই অন্তরের ভিতরে ইমানের নূর ঢুকবে না, ইসলামের নূর ঢুকবে না, নবীর ভালোবাসার নূর, মহব্বতের নূর, সাহাবাই কেরামের, আহলে বায়াত, ফাকে খানজতনের নূর এই সিনায় ঢুকবে না। আর সিনায় যতক্ষণ না পর্যন্ত ইমানের নূর, ইসলামের নূর, আহলে বায়াতের নূর যতক্ষণ না পর্যন্ত ঢুকাবেন, ততক্ষণ পর্যন্ত ইসলামের মজা হইবেন না। নামাজ পড়লে স্বাদ লাগতো না, কোরআন পড়লে মজা লাগতো না, ইসলামের বাণী শুনলে মজা লাগতো না। কেন? যখন আপনি এই সিনায়, যখন কলবে, যখন ইসলামের নূর, ইমানের নূর থাকবে, ঢুকাবে, নবীর নূর দ্বারা যখন ভিতরটাকে আলোকিত করবেন, ফাঁকে ফানজাতনের নূর দিয়ে যখন সিনাটাকে নূরান্বিত করবেন, আলোকিত করবেন, তখন আপনি নিজে একজন আলোকিত মুসলমান হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি চাই না? আমাদের ভিতরটাকে আলোকিত করতে চাই কি চাই না? ভিতরে আসল বাবা, ভিতরটাই আসল। উপরে যতই আমরা পরিষ্কার থাকে না কেন, ভিতরের কলব যদি পবিত্র না করি, সেটাকে যদি আমরা দুনিয়ার বিভিন্ন কুকাজ দ্বারা, কুকর্ম দ্বারা যদি আমরা এই ভিতরটা, কলবটাকে যদি আমরা নষ্ট করে রাখি, উপরে আমরা যতই পাকসাপ পবিত্র বুজুর্গি দেখাই না কেন, নামাজ পড়লে নামাজের নূর ঢুকবে না। নামাজ পড়লে নামাজের মজা পাবেন না, স্বাদ পাবেন না। যারা সিরিয়াসলি, যারা বাবা, কার মনে করেন সাহাবায়ে কেরামরা, তারা এমন মুসলমান ছিলেন, তারা নামাজ পড়লে সিজদা দিলে তখনই বুঝতে পারতেন তিনাদের সিজদা কবুল হয়েছে কি হয়েছে না। গাউসে পাক নামাজ পড়লে তিনি বলতে পারতেন যে আমার সিজদা আল্লাহ কবুল করছে কিনা। আমরা নামাজ পড়ি এখনো, কিন্তু আমাদের মধ্যে এমনও বুজুর্গি লোক আছেন, এমনও আল্লাহওয়ালা লোক আছেন, আল্লাহওয়ালা লোক আমাদের মাঝে আছেন, আমাদের সমাজে আছেন, তিনিও সিজদা দিলে তিনার সিজদা কবুল হয়েছে কিনা তিনিও বলতে পারেন, তবে তিনি প্রকাশ করবেন না। কথা বুঝতে পারছেন? তো আসুন আমরা ঈমানের নূর দ্বারা, ইসলামের নূর দ্বারা, সাহাবায়ে কেরামের আদর্শ দ্বারা, রসুল পাকের আদর্শ দ্বারা, ইমাম হাসান হুসাইনের মহব্বতের দ্বারা আমাদের এই ভিতরটাকে আমরা সংশোধন করি, আত্মাটাকে পরিশুদ্ধ করি, কত পবিত্র করি, দেখবেন সব কিছু পবিত্র হয়ে যাবে। রাজা সে সবাই ইমাম হুসাইনের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? চাই। তো আসুন, মসজিদ বলছিলাম মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে কি বলছিলাম, আলোচনা মনে হয় স্মরণ নাই, পয়েন্টটা করতে দিচ্ছিলাম, স্মরণ রাখবেন, পয়েন্ট স্মরণ রাখবেন। যদি আমি ভুলে যাই, আপনারা ভুলে যাই, তাহলে আবার পয়েন্ট বাই থাকতাম না, ঠিক আছে না? আলোচনা মজা পাইতেন না। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত। তারপরে সেখান থেকে কিবলা পরিবর্তন হয়ে আজকে আমাদের কিবলা দিয়া, অর্থাৎ আমরা যে কিবলাকে অনুসরণ করি নামাজে, যে কিবলাকে আমরা দিক নির্দেশনা করে আমরা নিয়ত করি, কাবাতুল শরীফে আল্লাহু আকবার। তো এই রসুল পাক নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে রসুল পাকের মনে একটা আকাঙ্ক্ষা, বাসনা জাগলো যে যদি আমি যেই দেশে আগমন করেছি, যদি ওই দেশে, যদি যেই দেশে আগমন করেছি বাক্কা শহরে, সেটা যদি আল্লাহ আমাদের জন্য যদি কিবলা বানিয়ে দিতেন, তাহলে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়ায় আমাদেরকে আর নামাজ পড়তে হতো না। তারা অনেক জেরুজালেমের লোকেরা ঠিককারি মস্কারি করত। তো এই জন্য রসুল পাকের মনে একটু কষ্ট গেছে,
যে আল্লাহর বাইতুল্লাহ শরীফ যদি রসুল পাক দ্বারাই বলতেছেন, আল্লাহ যদি আপনার বাইতুল্লাহ শরীফকে বাক্কাকে যদি আমাদের কিবলা বানাই দিতেন তাহলে আমি খুশি হইতাম। আল্লাহ পাক আর এক সেকেন্ডও দেরি করেন নাই, নামাজের ভিতরেই 2 পারার মধ্যে এই আলোচনাটা আছে কোরআনের মধ্যে। আমি যা বলি সব কোরআন থেকে বলি, হাদিসও ভুল, হাদিসে পড়ে যাই, যখন কোরআন থেকে যখন বোঝাই লাগে তখন হাদিসে নামে। হাদিসকেও মানতে হবে, বিশ্বাস করতে হবে হাদিসে পাককে। তো তখনই আল্লাহ পাক আর দেরি করেন নাই, রসুল বলতে দেরি হয়েছে যে আল্লাহ যদি আমার মাতৃভূমি বাক্কাকে যদি আপনি আমাদের জন্য কিবলা বানাই দিতেন তাহলে ভালো হইতো, খুশি হইতাম। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করলেন, জিব্রাইল পাঠাইয়া দিলেন, দিয়া আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে আল্লাহ পাক বাক্কাকে মক্কা শরীফকে আল্লাহ পাক কিবলা বানাইয়া দিলেন। সেই কিবলা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। দুশিপুরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওম সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, এই আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মক্কা শরীফ হচ্ছে পৃথিবীর মাঝখানে, সমস্ত দেশের মাঝখানে মক্কা শরীফ হলো পৃথিবীর নাভির মূল। পৃথিবীর কি আমাদের শরীরের মধ্যে নাভি হচ্ছে মাঝখানে, ঠিক না? নাভিটা মাপবেন, আপনার নাভি মূল হলো আমাদের দেহের মধ্যভাগ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা পৃথিবীর মাঝখানে আল্লাহ পাক মক্কা শরীফকে কিবলা বানাইয়া ওই জায়গার দাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠ এবং সম্মানিত বানাইয়া দিয়েছেন। এই আমার ইমানদার মুসলমানেরা, ওই মক্কা শরীফ কি করল? মসজিদ বাবা, ওই মসজিদের ওই মক্কা শরীফের অংশ এই মসজিদটা। এই জন্য কাবা শরীফ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর মসজিদ, দুনিয়ার যত মসজিদ রয়েছে, যত জায়গায় মসজিদ রয়েছে, ওই মসজিদগুলো হলো জুজে বাইতুল্লাহ। আল্লাহর রাসূল ফরমান, আল মসজিদুল বাইতুল্লাহ, দুনিয়ার প্রত্যেকটা মসজিদও আল্লাহ পাকের ঘর। এখন জানতে চাই, যদি প্রশ্ন করি সেটা গড় হইল কিভাবে? কিভাবে জুজে বাইতুল্লাহর অংশ হইল? এটা তো বাইতুল্লাহর কোনো অংশ করছি কিনে। বাইতুল্লাহর অংশ বলতে কি, আমার দেহ থেকে যদি, বাস্তবে বোঝাই দিবসটা কষ্ট হইব, আমার দেহ থেকে যদি এই আঙ্গুলটা আমি যদি কেটে ফেলে দেই, যদি ওই আঙ্গুলটা যদি আমি আপনাদের সম্মুখে ধরি, যদি বলি ওই আঙ্গুলটা কার, বলবেন আপনার দেহের একটা অংশ, ঠিক কিনা? জুজে বাইতুল্লাহ এর হাকিকত কি? খালি শুধু আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, জুজে বাইতুল্লাহ, বাইতুল্লাহর একটা অংশ কিভাবে হইল? বন্ধু, জানতে কি মন চায়? জোরে বলেন, জানতে মন চাই কি? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাম রে আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম নবী, আমার মন চায়, আল্লাহর কুদরতি মন চায়, তোমাকে দিয়া আমি আল্লাহ দ্বিতীয়বারের মতন আমি আল্লাহর কাবা ঘর নির্মাণ করব। তোমার এতে মতামত কি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি আমাকে দিয়ে যদি আমি একজন আপনার নগণ্য বান্দা, আমি ইব্রাহিম নবীকে দিয়ে যদি আপনার কাবা ঘর দ্বিতীয়বারের মতন পুনর্নির্মাণ করেন, আমি ইব্রাহিম খলিলের জীবনটা ধন্য হয়ে যাবে। ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ, আমি আপনার কানায় কাবা নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ পাইয়া ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কি করলেন? তিনার ছেলে ইসমাইল জাবিউল্লাহকে সাথে নিয়ে উনি কাবা ঘরের কাজ শুরু করলেন। বন্ধুরে আমার, কাবা ঘরের কাজ শেষ করার পরে কি করলো? যখন শেষ হয়ে গেল, ওই কাবা ঘরের কাজের মধ্যে নির্মিত কিছু পাথর ছিল, কিছু কঙ্কর ছিল। কাবা ঘরের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। ওই জায়গার ভিতরে অনেক মাসালা আছে বাবা, মাসালা বলতে গেলে আরো সময় লাগবে, 10 মিনিট সময় মনে হয় এমনি শেষ হয়ে যেতেছে। ওই কাবা ঘরের কিছু অবশিষ্ট কঙ্কর রয়েছে। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো,
ও আল্লাহ, এই সম্মানিত কাবাঘর শেষ করার পরে অবশিষ্ট কিছু কঙ্কর রয়েছে, ওই কঙ্করগুলা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঙ্করগুলা কি করবা তুমি বলো। আল্লাহ, তোমার কানায় কাবার কাজের মধ্যে অনেক কঙ্কর লেগেছে, ওই কঙ্করগুলা রয়েছে। এখন ওই কঙ্করগুলা যদি ওই জায়গায় থাকে, সেটাকে হেফাজত করে রাখা যাবে না। ওইগুলার অপমান হইতে পারে, সম্মান নষ্ট হইতে পারে, যেহেতু ওই কঙ্করগুলা আপনার কাবাঘর নির্মাণের জন্য বাজেট করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কঙ্করগুলা মসজিদের কিছু মাসালা বলে দিব। ওই কঙ্করগুলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম নবী, ও ইব্রাহিম নবী, যেহেতু এটা কানায় কাবা, আমি আল্লাহর ঘর, এবং ওই ঘরটা হবে সমস্ত মুসলমানদের জন্য কিবলা। সমস্ত মানুষেরা ওই জায়গায় তাওয়াফ করতে আসবে, জিয়ারত করতে আসবে। যারা ওই ঘর জিয়ারত করতে যারা আসবে, ওই জায়গায় কাবার চত্বরে যারা নামাজ পড়বে, 1 রাকাত নামাজের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করে দিব। কাবার দাম কম না বেশি? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে কাবার দাম আমি জানতে চাই, কাবার দাম কম না বেশি? কেমন বেশি বাবা? কাবার ওয়াজ করতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন লাগবে ফিনিশিং দিতে, নাইলে বাবা আলোচনা তুলছি আপনাদের ভিতরে একটা হাত ধরে উঠবো, দেউদুরে মজার ওয়াজ তুলে সাইডে দিছে। এই জন্য গভীরে যাইব না, হালকা একটু ইঙ্গিত দিয়ে টাচ করে আমি আলোচনা শেষ করে দেবো। ইতি টানব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কি করলেন? যখন ডাক দিলেন, আল্লাহ ওই কঙ্করগুলা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার পেয়ারা পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি কি করুন, ওই কঙ্করগুলা আপনার 2 হাতের মধ্যে উঠান, দুইটা বন্টক করেন, বন্টক করে 2 হাতের মুষ্টির মধ্যে উঠান। উঠাইয়া আমি কি করব? ইব্রাহিম বলতেছেন, আল্লাহ উঠাইলাম, আমি ওই কঙ্করগুলা মুষ্টির ভিতরে নিলাম, এখন আমি ইব্রাহিম কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গো ইব্রাহিম খলিল, আপনি কি করেন? দূরে একটা আল্লাহু আকবার ধ্বনি দিয়া আপনি কি করেন? ওই কঙ্করগুলা ছিটাইয়া মারেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কঙ্করগুলা ছিটাইয়া মারলাম, কঙ্করগুলা কোথায় যাবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম খলিল, তুমি আমি আল্লাহু আকবার, আমি আল্লাহর নাম নিয়ে যখন ধ্বনি নিয়ে যখন ওই কঙ্করগুলা যখন উড়াবে, আমি আল্লাহ ওই কঙ্করগুলা কি করব? আমি আল্লাহর খুদার কুদরতি দ্বারা সমগ্র জাহানে, সমগ্র পৃথিবীতে ওই কঙ্করগুলা আমি আল্লাহ ছিটাইয়া দিব। এই আমার বাংলা আল্লাহর নবী ইব্রাহিম খলিল কি করলেন? ওই কঙ্করগুলা উড়াইয়া মারলেন। এই জায়গার মধ্যে ইব্রাহিম বলতেছেন যে, আল্লাহ, আমি যদি, এখন আপনি কইছেন কঙ্কর উড়াইয়া দিলে তাম পৃথিবীতে নিয়ে দিবেন, কারণ আমার যে শক্তি, এখন আমি যদি উড়াই, এখন আমি তো মনে করি কঙ্করগুলো আশেপাশে করবে, তাম পৃথিবীতে তো যাবে না। এই ইব্রাহিম নবী, তুমি হইলাই কঙ্কর উড়ানির মালিক, তুমি হইলাই কঙ্করগুলা চোরার মালিক, আর পৃথিবীতে ছিটাইয়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। এই ইব্রাহিম নবী, আমি যা হুকুম করেছি তুমি আমার হুকুম পালন করো। ইব্রাহিম খলিল কি করলেন? আল্লাহু আকবার ধ্বনি বলে যখন কঙ্করগুলা যখন উড়াইয়া মারলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি উড়ান দিলেন। উড়াল দেওয়ার পরে কঙ্করগুলা আল্লাহ তামাম পৃথিবীতে ছিটাইয়া দিলেন। যখন উনি উড়াল দেওয়ার পরে যখন চক্ষু খুললেন, খোলার পরে ইব্রাহিম নবী বলতেছেন, দেখি আল্লাহ কইছে কঙ্করগুলো দূরে যাবে, কিন্তু আমার তো বিশ্বাস যে আমার যে শক্তি, কঙ্করগুলো উড়াইলে আশেপাশে পড়ার কথা, ঠিক না? একটা মানুষ যদি গায়ের শক্তি দিয়ে ঢিল দেয়, বেশি গেলে 100 হাত দূর যাইব না 150 হাত দূরের বেশি যাইব? ইব্রাহিম নবী ভাবতেছেন, আমি দেখি কঙ্করগুলো আমার আশেপাশে পড়ে কিনাই। ইব্রাহিম নবী কাবার চতুর্দিকে, কাবার চত্বরের চতুর্দিক দিয়া কঙ্করগুলা, যে কঙ্করগুলা ছিটান দিলেন, ওই কঙ্করগুলা খুঁজতেছেন। ইব্রাহিম নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি ইব্রাহিম খলিল হয়েও, আমি ইব্রাহিম আল্লাহর খলিল পয়গম্বর হয়েও আল্লাহর খোদার কুদরত আমি ইব্রাহিম নবীও বুঝতে পারি না। নবী হয়েও আল্লাহর কুদরত ধরতে পারেন নাই, আর ওই জায়গায় আপনি আমি সাধারণ বান্দা হয়ে আল্লাহর কুদরত ভাবতে পারবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে বাবা। এখন অনেকে আছি আল্লাহরে বিশ্বাসে করি, আবার মুসলমান, আবার মিথ্যাও বলি।
মানে আল্লাহরে বিশ্বাস যে করে এত মিথ্যা কথা বলতে পারে না। বান্দা বান্দা হয়ে আরেক বান্দারে ডরায়, কিন্তু আল্লাহরে ডরায় না। কেমনে? রমজান মাসে লুগাইয়া মানুষে দেখবো দিকে সরম দিব, তখন ছেলে রোজা রাখে, মেয়ে রাখে, কিন্তু বাপে রাখে না। কারণ বাপে কি করে? উডুলে যায়া পর্দার টাইম নিয়ে উডুলের ভিতরে ভাত খায়, আছে না নাই? এখন জিজ্ঞাসা করলে বেটা তুমি রোজা রাখো না? হ্যাঁ রাখো না, ঠিক আছে, তুমি রাখো না, সরাসরি খাও, মানছি দেখলে কি দেবো না? মানছে দেখলে সরম, মানছে দেখলে কি তা সরম। তাহলে বুঝা যায় যে এখন প্রশ্ন করলাম যে বাবা তুমি এখন মানুষের দীক্ষালয় দিকে সরম করে তুমি পর্দার টাইম নিয়ে আড়ালে খাও, আল্লাহ কি দেখে না তুমি যে পর্দাটা নিয়ে খাও? কি করেন আপনারা? আল্লাহ দেখেনি? কেউ আপনারা কিটা ঘুমো ধরছে? আওয়াজ কি আর জানি কোনা কিছু কথা কয়ে যায়নি আওয়াজ? কিছু যদি কথাবার্তা বলেন, হা হু করেন, তো বুঝবো যে আমার আলোচনার দিকে আপনাদের মনোযোগ আছে। এই আমার বন্ধুরা, এই পাথরের হাকিকত কঙ্করের হাকিকত হইল কি বাবা? এই নূরপুর মসজিদের হাকিকত বলছিলাম, মসজিদ দিয়ে আল্লাহর ঘর কিভাবে হইল বাবা? ওই মসজিদে আইসা যারা সিজদা দিবে, ও সিজদা দিবে হাকিকাতান, ওই সিজদা আল্লাহর কুদ্দুতি কদমে সিজদাগুলা পড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই কাবা খানায় কাবার কেমন মর্যাদা ছিল তৎকালীন সময়ের মানুষেরা, যখন ছিল মানুষেরা যখন বিপদের মধ্যে পড়তো, মুসিবতের মধ্যে পড়তো, মানুষগুলা কি করতো? তৎকালীন সময়ে আল্লাহর খানায় কাবার উপরে বিশ্বাস যেটা মান্যত করতো, মারহাবা মান্যত করতো। তাহলে বোঝা যায় মান্যত বিষয়টা এটা নতুন না, এটা আরো পুরান। মান্যত করার বিষয়টা কি? এটা পুরান বিষয়, এটা নতুন না, এটা শরীয়ত, এটা পুরান শরীয়ত। যখন শরীয়ত নাজিল হয়েছে তখন ওই মান্যতের বিষয়টা আল্লাহ পাক নাজিল করছেন, দিয়ে দিচ্ছেন, ঠিক না বেঠিক? এই কাবা ঘরে মুসলমানেরা ওই মক্কার মানুষেরা বিপদে পড়লে মান্যত করত। মান্যত করলেও যখন মান্যত অনুযায়ী মান্যত করলে পরে আল্লাহ বিপদ দূর কইরা দিতেন, মুসিবত দূর কইরা দিতেন, অভাব দূর কইরা দিতেন। যে যে মকসুদ দিয়া খোদার কানায় কাবায় তৎকালীন সময়ের আরবের মানুষেরা, ইমানদারেরা যখন মান্যত করত গো, মান্যত করার পরে আল্লাহর নবী হযরতে আমেনা, আমাদের আম্মা জান আল্লাহর নবীর মা আমেনা মান্যত করছিলেন। মারহাবা খান। মা আমেনা ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা, আমি একবার বিপদের মধ্যে পড়ে গিয়া খোদার কানায় কাবায় মান্যত করলাম, আল্লাহ গো আমি তো এই মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে আছি, এমন বিপদে পড়েছি দুনিয়ার মানুষের দ্বারা আমার বিপদ দূর হবে না। যদি আপনি যদি আল্লাহ যদি আমার সাথী হইয়া যদি আমার এই নির্দানে আমার দুঃখী হইয়া আমার আপনজন হইয়া যদি আপনি যদি আমার এই বিপদ দূর করেন, তাহলে আমি নিয়ত করেছি আপনার কানায় কাবায় যায়া 2 রাকাত নফল নামাজ পড়ব। এই আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত অনুযায়ী কি করলেন? খোদার কানায় কাবায় গেলেন, যায়া কি করলেন? ওযু করে খোদার কানায় কাবায় গিয়া 2 রাকাত নফল নামাজ পড়া হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলেন। মা আমেনা মনে মনে ভাবতেছেন, দেখি আমি আমার দোয়া আগে আগে আল্লাহর কাছে পৌঁছায় নাকি আমার বাড়ির মধ্যে আগে আমার বিপদ দূর হয়, কোন দিকে আগে পৌঁছায় দেখি আমার বাড়ির বিপদ দূর হয় কিনা। মা আমেনা ডাক দিয়ে বলেন, খোদার কসম রে দুনিয়ার মানুষেরা, আমি মা আমেনা 2 রাকাত নামাজ পড়ে আমার মুসিবতের জন্য খোদার কাছে দোয়া করতে দেরি হইল। আমি দৌড়াইয়া যায়া দেখি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়েছিল, মৃত্যু অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত ছিল। আমি যায়া দেখি আমার স্বামী প্রাণের স্বামী আব্দুল্লাহ সুস্থ হইয়া আমি আমেনার জন্য অপেক্ষা করতেছি। বাবা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছিলেন, মান্যত করছিলেন মা আমেনা। মারহাবা বলতেন না? এই আমার বাবা, এই জন্য বাবা মসজিদের যদি একটা ইট কংক্রিট থাকে সেটার মধ্যে ধরবেন না। যদি নিতে চান, মসজিদের কাজ শেষ হয়ে গেছে গিয়া, যদি নিতে চান যারা কমিটির মধ্যে আছেন আপনারা তাদেরকে বলে আপনার ন্যায্য মূল্য দিয়ে নিয়ে যাবেন। রাজি আছে সবাই? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনো ব্যক্তিগত কাজে মসজিদের জিনিস আপনারা ব্যবহার করবেন না। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বেয়াদবি হবে। যেটা মাসালা আমি বলে দিলাম, যে আসছে মাসালাটা কয়ে যদি তা আইওয়ার আইতো না, আজকের যে বিষয়টা নিয়েছি এটা আরেকবার 1 বছর পর আইতে পারে, বুঝা ঠিক না? এই জন্য বাবা মসজিদকে সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মসজিদকে সম্মান করলো তারা মসজিদকে সম্মান করলো না, তারা যেন আমি আল্লাহর কাবাকে সম্মান করলো। যারা কাবাকে সম্মান করলো তারা যেন কাবাকে সম্মান করলো না, তারা খুদা স্বয়ং আমি আল্লাহকে তারা মহব্বত করলো, সম্মান করলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য ওই কঙ্করগুলা ছিটাইয়া দিলেন। হাকিকত শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিল জানতে চাইলেন ওই কঙ্করগুলা যে সামাম পৃথিবীতে যায় ছিটাইয়া দিলেন যে জায়গায় পড়ছে, আল্লাহ ওই কঙ্করগুলা যে আমি ছিটাইলাম গো আল্লাহ, এর হাকিকত কি? কঙ্করগুলা যে জায়গায় পড়ছে কি হবে? এর দ্বারা আপনার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এরে আমার খলিল, আমি আল্লাহ যা জানি তুমি ইব্রাহিম খলিল তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমার কানায় কাবার যেই কঙ্করগুলা তুমি দুই হাতের মধ্যে উঠাইলাই, এক ডান হাতের মধ্যে যেই কঙ্করগুলা উঠান রাখলাই, ওই কঙ্করগুলা হইল আমি আল্লাহর নামের কঙ্কর। আর বাম হাতের মধ্যে যেই কঙ্করগুলা তুমি রাখলাই ছিটাইলাই, ওই কঙ্করগুলা হইল নবী মুহাম্মদের নামের কঙ্কর। সুবহানাল্লাহ। যেটাই আল্লাহ সেটাই নবী। ঠিক না বেটি? যেটাই আল্লাহ সেটাই নবী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এবার শুনো মূল হাকিকত কি? ডান হাতের কঙ্করগুলা যে জায়গায় গিয়ে পড়ছে রে ইব্রাহিম খলিল, কিয়ামতের আগে হইল ওই জায়গায় দুনিয়ায় আমি আল্লাহর নামের একটা ঘর মসজিদ নির্মাণ হবে। আর যেই জায়গায় বাম হাতের কঙ্কর, যেই জায়গায় নবী মুস্তাফার কঙ্কর যেই জায়গায় পড়েছে, ওই জায়গায় কিয়ামতের আগে হইল একটা নবীর ঘর মাদ্রাসা নির্মাণ হবে। এই জন্য মাদ্রাসার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল মাদ্রাসা তু বাইতি আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর আর মাদ্রাসা হইল নবীর ঘর। এই জন্য বাবা পরিশেষ কথা হইল, যারা দুনিয়ায় যারা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন স্বয়ং আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসবো। আর যারা দুনিয়ার জমিনে যারা মসজিদকে মহব্বত করলো না, যারা মসজিদের মধ্যে আসলো না, মসজিদের প্রতি আদব রাখলো না, তারার কপাল হইল পুরা। এই জন্য বাবা খোদার রহমত পাইতে গেলে মরার পরে যদি জান্নাতের আশা করেন, তা হইলে আল্লাহ বলছেন দুনিয়ার মসজিদ হইল একটা জান্নাতের স্থান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মসজিদও জান্নাতের একটা অংশ। তোমরা যদি দুনিয়ার মসজিদে জান্নাতে প্রবেশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চেষ্টা করব মরার পরে পরপারে আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়া। তাহলে যদি মরার পরে যদি জান্নাতে আমরা যেতে চাই, তাহলে দুনিয়ার জান্নাত মসজিদ আমাদেরকে অবশ্যই আসতে হবে। ঠিক না ঠিক বলে? আশা লাগবেনি বাবা, যে যেটাই থাকেন নামাজের সময় হবে বাবা, মসজিদকে মহব্বত, আপনি নামাজ পড়বেন মসজিদের ভিতরে ঢুকিয়া, নামাজ আদায় হয়ে যাবে, মসজিদের মহব্বত আদায় হয়ে গেল, মসজিদের আদব আপনি রক্ষা করলেন, আল্লাহরও আপনি খুশি করলেন। দেখছেন নি কথা বলেন? দেখছেন নি? এক কাজে এক দিলে 4 ভাগে স্বীকার, আর নমস্কারে এক দিলে 2 ভাগ। কি অনেকে আছে এক দিলে 1 ভাগে স্বীকার করে, আবার অনেকে যারা একটু বেশি বুঝে এক দিলে 2 ভাগে স্বীকার করে। আর আল্লাহ এবং রসুলের কর্ম যারা করবে, এক দিলে 10 ভাগে স্বীকার হবে, 10 গুণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করবেন। তিনি হচ্ছেন মহিয়ান গরিয়ান। ওই রবের শুকর গুজার আদায় করার দরকার আসেনি? ওই খুদাকে সিজদা দেওয়ার প্রয়োজন আসেনি? আল্লাহ পাকের কুদরতি কর্মে যেন আমরা যে যেটাই থাকি, যেখানে থাকি, নামাজের সময় যেন আমরা আল্লাহকে সিজদা দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি